এই মেয়েটাকে চেনেন? এই মেয়েটার নাম হলো জ্যোতি ইরাজি। এ বিশ্ব রেকর্ড করেছে। সে কিভাবে বিশ্ব রেকর্ড করেছে, কোন ফিল্ডে বিশ্ব রেকর্ড করেছে ওটা জানার দরকারও নেই, আপনারা জানতেও পারবেন না। কিন্তু দুঃখের বিষয় হলো এই যখন বিশ্ব রেকর্ড করার পরে পুরস্কার নিচ্ছিল, তখন এর হয়ে গ্যালারিতে একটা পার্সনও ছিল না যে হাততালি দেবে, যে চিয়ার্স করবে একে। জ্যোতি ইরাজি 100 মিটার হার্ডেলে আমাদের দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেলিস্ট সে 2023 এবং 2025 পরপর দুইবার সে গোল্ড মেডেল এনে দিয়েছে আমাদের দেশকে গর্বিত করেছে। অথচ তার হয়ে একটা পার্সনও নেই যে গ্যালারিতে বসে হাততালি দেবে। ইভেন তাকে কেউ চেনেই না, তার সম্বন্ধে কোনো নিউজও নেই। আমাদের দেশ সর্বস্ব ক্রিকেট নির্ভর। কিছুদিন আগে মেসি এসেছিল, 150 কোটি টাকা খরচ হয়েছিল। কি হলো মেসিকে এনে? মেসি আসলো, হাততালি দিল, কথা বললো, আনন্দ করলো, চলে গেল। অথচ মেসির মতন একজন কিংবদন্তি প্লেয়ার যখন আমাদের দেশে আসে, তখন তার সাথে আলোচনা হয় না আমাদের দেশের কিভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাব, কিভাবে আমাদের দেশের খেলাকে আরো বিশ্ব মঞ্চে তুলে ধরবো, কিভাবে আমাদের র্যাঙ্কিংকে এগিয়ে নিয়ে যাব, সেই নিয়ে বিশ্বে কোনো আলোচনাও হয় না। আমাদের দেশে সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়ার মতন প্লেয়াররা থাকতো, তাদের সাথে দীর্ঘ সময় কাটানোর সুযোগ দেওয়া হয় না। আর বাকি ফিল্ডের অ্যাথলেটিক্সদের কথা তো ছেড়েই দিলাম। তাদের মধ্যে কেউ রাস্তায় চপ বিক্রি করছে, কেউ সিঙ্গারা বিক্রি করছে, কেউ পান বিক্রি করছে, কেউ কুড়া ফেলছে। তাদের এই অবস্থা। না, আমি কোনো পাবলিকের দোষ দিচ্ছি না যে তারা কেন এইসব খেলা দেখতে যাচ্ছে না। বিষয়টা হলো আমাদের দেশে উড়িষ্যার কিছু প্লেয়ার লখনৌ তো যাচ্ছে ট্রেনে করে কোনো ইভেন্টে যোগ দিতে, কোনো খেলায় যোগ দিতে, কিন্তু তারা পর্যাপ্ত সিট না পেয়ে বাথরুমের পাশে বসে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের হালাত। এই হচ্ছে আমাদের দেশের সরকারের আমাদের দেশের প্লেয়ারদের প্রতি তাদের মনোভাব। আমাদের দেশের সাধারণ পাবলিকের মেন্টালিটি সম্পূর্ণ ক্রিকেট নির্ভরশীল করে দেওয়া হয়ে গিয়েছে। আমাদের দেশে কিংবা দেশের বাইরে ক্রিকেট খেলা হলে তখন সেইটা নিয়ে খুব ভালো উন্মাদনা সৃষ্টি হবে, মানুষ টিকিট কেটে ঠিক চলে যাবে দেখতে, সে দুবাইতে হোক আর হচ্ছে লন্ডনে হোক। কিন্তু বিষয় হলো যখন আমাদের দেশের অন্যান্য ইভেন্টের প্লেয়াররা যখন দেশের ভিতরেই এক স্থান থেকে আরেক স্থানে যাবে খেলার জন্য, বাথরুমের পাশে বসে যাবে, কিংবা বিদেশ থেকে যখন পুরস্কার গ্রহণ করে আমাদের দেশে ফিরবে, তখন এয়ারপোর্টে তাকে সংবর্ধনা জানানোর জন্য একটা পাবলিক পাওয়া যাবে না। এইটাই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। আর আমাদের বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে সব থেকে লজ্জার বিষয় যেটা হলো যে আমাদের দেশের প্লেয়াররা পর্যাপ্ত ফান্ড পায় না।